I have a plan. I have a plan. I have a plan. Take back Bangladesh. কিছু সায়েন্স ফিকশন মুভি আমরা দেখি যে ব্যাক টু দ্য ফিউচার, বলে কি? ব্যাক টু দ্য ব্যাক টু দি মানে হ্যাঁ পাস্ট হবে। হ্যাঁ, তুমিও ফেল। নেক্সট। এই তোমরা কেমন আছো? লেখাপড়া করছো তো? I want to thank Pradhan Mantri from my heart. 1600 square mile of kacha rasta. বলে কি? The rastas are a very, very bad situation. ধন্যবাদ মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য। ওরে নেতা রে, আপনারা তামাশা করো। আমাকে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনতেই হবে। अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। প্রাথমিক বিশ্ববিদ্যালয় Tarik Jia Tuse Emetitim and Mutahari, this is one of the full Tarakanda. This is only the people of Timber Hat Pagla and Pasnong, and this is the N6. In the water, the election, this is the end of Barabari, this is non and on top of the shortcut. আপনারা তামাশা করেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। এই মিয়া বসো। হায় রে, বড় মজায় আছে, বিএনপির নেতারা কত সুখে আছে। হ্যাঁ 1600 square mile of kacha rasta. What? The rastas are a very, very bad situation. This is due to the durnitis that we have seen. What? We have seen bad situation in the roads and the Shikha Pratishthan, Shastro Babostha, Shabi. না বেটা, এটা হইলো বেটা, হইলো এটা। না, বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকে। ভাই ভাই, দিন দিন সংসদটা মনে হইতেছে কমেডি শোতে পরিণত হইতেছে। সংরক্ষিত নারী আসন থেকে জ্যাবা আমিন আজ সংসদে গেছেন। ভাবলাম ইংলিশে বক্তৃতা দেবে, দেশ বিদেশ কাঁপায় ফেলবেন, তো ওনার ইংলিশ শুনে মনে হইল গুলিস্তানের ফুটপাথ থেকে স্পোকেন ইংলিশ ইন 7 ডোজ কোর্স করে সরাসরি সংসদে হাজির হয়েছে। জ্যাবা আমিন বলতেছে, আই ওয়ান্ট টু থ্যাংক প্রধানমন্ত্রী ফ্রম মাই হার্ট। 160 miles of কাঁচা রাস্তাস, দ্য রাস্তাস আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন। আমি তো কয়েক সেকেন্ডের জন্য ভাবছিলাম এটা ইংলিশ নাকি বাংলার ওপর আন্তর্জাতিক ষড়যন্ত্র। ভাইরে ভাই, বিশ্বাস করেন আমি আমার লাইফে এর আগে এমন বাংলিশ শুনছিলাম শুধু সালমান মুক্তাদির বইতে, লাইভ ডেমো দেখলাম সংসদে। সবচেয়ে মজার বিষয় ছিল উনার বক্তব্য শুনে স্পিকার মনে হয় মানসিকভাবে ভারসাম্য হারাই ফেলছিল। শেষে স্পিকার বলতেছে, আজকে থাক, আপনি সামনের বছর একটু প্র্যাকটিস করে আইসেন। কি এক অবস্থা, চিন্তা করা যায়। আমরা শুনেছি জামাত ইসলাম নাকি শিক্ষিতদের দল, সব থেকে সাংগঠনিক দল। সংসদে তো এক সালাউদ্দিন আহমেদ সামলাতে পারতেছেন না। যে অতিথি বাছাইয়ে আমি আশা করব আপনি এরপর থেকে যদি আমাকে ইনভাইট করেন, আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবে না, আমাকে যদি সম্মান দেখাতে চান আমাকে এ ধরনের গেস্টদের সাথে, আপার সাথে সবসময় আওয়ামী লীগের কাউকে আনবেন, অথবা দুর্বল ভাবে বিএনপিকে রিপ্রেজেন্ট আপনি যখন খেলতে পারবেন না তখন বলবেন ভাই ভালো খেলোয়াড় আমার সাথে আইনেন না। এটা পলিটিক্স। জামাত যে আসলে বাস্তবমুখী না, এই আমির হামজার বক্তব্য শুনে বোঝা যায়। যেখানে জামাত ইসলামের একটা বাজেট আছে, ছায়া বাজেট, এর পরিমাণটাও তিনি জানেন না। তিনি বলছেন যে ৬০০০ কোটি টাকা হলে ভালো হয়, আবার বলছেন যে ২০০ কোটি বা ৩০০ কোটি হলে ভালো হয়। আমার কাছে জন্য মনে হয় যে আমির হামজার বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে যে তার কথা শুনে যদি আপনি বাজেট নির্ধারণ করেন তাহলে এই ফ্লাইওভারের অর্ধেকও করা যাবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি সে যখন বিএনপিকে নিয়ে মন্তব্য করে, তারেক রহমানের মাজা ভাঙ্গা নিয়ে কটাক্ষ করে, তখন বলেন সে তো ডিবেট করতেছে। আর আমরা যখন যৌক্তিক ভাবে বিষয়গুলো উত্থাপন করি তখন বলেন যে তার সাথে আমি খেলবো না। মাথায় নষ্ট মামা। সংসদে কারিয়ালা শয়তান আছে, ওই শয়তানের সাথ যাচ্ছে আর এক মহিলার চেহারা দেবে, তার চেহারা কেমন? ওই বন্ডরে সংসদের যে মহিলারা ছিল ওরে সবাই মিলে পিটান দিত একটা, যে বেদ্যপ কোন জায়গা, তুই দেখবি তোর মা বোন নাতি পুতির চেহারা দেখে যাক। ভালো মানুষের সামনে যাতে নমিনেশন দেওয়া হয়, এইসব গুন্ডা মাস্তান চাঁদাবাজদের সাথে নির্বাচন করে নিজের মান ইজ্জত যাচ্ছে। খালি উল্টা পাল্টার কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে। এখন আল্লাহর রাস্তায় বিশ্রাম নেয়, যা খুশি তাই কগিয়া, আমি কোনো কথা কমু না। দিস ইজ ফার্স্ট টাইম আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই। আজকে ভাবছি পড়বো এবং কালকে রাত্রটা এই কয়টা দিন পড়বো। ইলেকশনের পরে দেখবেন আমি কি রূপ আমার, দারুণ রূপ দেখবেন আমার। এই যে আদ্দিন হাসপাতাল
মানে ও বেটাও জামাত করে, তার লাইসেন্স বাতিল করবো নাকি চুমাবো দেয়া বলেন তো? কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে। আমি আমার মনে হয় আমি এই উত্তর দিতে চাই না। মন্ত্রী সাহেব এটা জিজ্ঞেস করেন যে এই প্রুফটা ওনাকে দেখান। কথা বলো আর যাই করুক, বাতিল করছি তো করছি। মানে জিয়াউর রহমানের কীর্তি যদি বর্ণনা করা হয় তাহলে শেখ মুজিব একটু ছায়া পড়ে যায় শেখ মুজিবের। সীমান্ত ইউনিয়ন, দিগন্ত ইউনিয়ন, এই দুটি ইউনিয়ন নাকি আমার দুই সন্তানের নামে রাখা হয়েছে। মিরাকিলে আমার সন্তানদের নামের সাথে মিলে গেছে ঠিকই, কিন্তু আমাদের সন্তানের নাম হচ্ছে আমার মীর সীমান্ত, মীর দিগন্ত। ক্ষমতা নিয়েই এলাকার জেলার নাম বদলায় দিবা, উপজেলার নাম বদলায় দিবা, ইউনিয়নের নদীর নাম, মাছের নাম, হাড়ি পাতিল সবকিছুর নাম বদলায় দিবা, গাছের নাম বদলায় দিবা, বাংলাদেশের রাস্তাঘাট যা কিছু আছে ফল টল সব। বেগম জিয়ার সিদ্ধান্তটি কি ভুল ছিল? বেগম জিয়াকে ভুলের দিকে নিয়ে গেছে। বেগম জিয়া তো একজন মানুষ, সে তো ফেরেশতা না। তাকে ভুল বোঝানোর জন্য 5টা পুরুষ মানুষ যখন একটা কথা বলে একজন নেতাকে, উনি তো বললেন যে ভুলের দিকে নিয়ে গেছে বেগম জিয়া। আচ্ছা, আমি এটাই বুঝি না, বেগম জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, ওনাকে নাকি জামাত ভুলের দিকে নিয়ে যায়। ওই দিন শুনলাম তারেক রহমান সাহেব নাকি হাঁ ক্যাম্পেইন করতো না, ওনাকে নাকি গুপ্তরা নাকি ভুলের দিকে বলেছেন, প্ররোচিত করেছেন যে আপনি হাঁ ক্যাম্পেইন করেন, ওনাকে নাকি ভুলে। তাহলে বেগম জিয়ারও ভুলের দিকে নিয়ে যায়, তারেক রহমান সাহেবকে নিয়ে যায়, তাহলে তাহলে তো এটা তো ওনাদের অযোগ্যতার প্রমাণ হয়, ওনারা আবেগী। এই জন্য তো পরিবারতন্ত্র থেকে বের হইতে হবে। বিএনপির এমন যোগ্য লোক রাখা দরকার, পরিবারতন্ত্রের বাইরে থেকে প্রধানমন্ত্রী বানানো দরকার, যাকে ভুলের দিকে নেওয়া যাবে না। নিঃসন্দেহে একজন ইংরেজি জানা দক্ষ এমপি পেয়েছে বিএনপি, এটা বলাই যায়। যেমন প্রধানমন্ত্রী তেমন যেমন তারেক রহমান তেমন জেবা আমিন। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের প্রতি এবং সেদিনের মাননীয় সদস্য, এই সমস্ত কথা বলার সুযোগ আপনি পাবেন, দয়া করে প্রশ্ন উত্থাপন করুন। আমি বাধা দেয় ভাই, আমি বাধা দেয়। বিএনপির স্লোগান হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। তো বিএনপির পোলাপাইন তো মাঝে মধ্যে দেখা হয়, তো জিজ্ঞেস করলাম যে তোরা এই স্লোগান কেন দিস? টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে পিছনে নিয়ে যাওয়ার জন্য এই স্লোগান কে দিল? ভাইজান দিছে। ভাইজান কোনটা? ভাইজান ওই যে আমাদের তারেক ভাইজান দিছে। টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে পিছনে নিয়ে যাও। বিএনপির স্লোগান কি? টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে পিছনে নিয়ে যাও। দেশটাকে তারা পিছনে নিয়ে যেতে চায়।